হ্যালো এভরিওয়ান। তো অভিনয় জগতে কিন্তু প্রচুর অভিনেত্রী আছে, আর অবশ্যই আমরা আজকে তেমন একটা ভিডিও দেখতে চলেছি। আজকে আমরা দুজন লেজেন্ড ব্যক্তিদের নিয়ে কিন্তু কথা বলতে চলেছি। একদমই তাই। আর তার মানে তারা দুজন তো মানে ভীষণ পরিমাণে ভাইরাল, মানে ভীষণ অবশ্যই। পরিমাণে আর কি ভালো আর অভিনয় তাদের করে। দুজনকে তোমরা সকলেই বলতে কি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদেরকে সত্যি অনেক ভালোবাসে। তো তেমনই কিন্তু দুজন একদম। ব্যক্তি, আর কারা কারা সেটা কিন্তু থাম্বনেল দেখে তোমরা নিয়েছো তো অলরেডি। অবশ্যই চলো মানে কাদের মধ্যে আজকে কম্পেয়ারটা আমরা করছি, তো তাদের টাইটেলটা আজকে জেনে নিই, আর তাদের অবশ্যই। নামটা জেনে নিই। অবশ্যই গাইস। তো বলছে কারা অভিনয় সেরা, এক মান্না ও শাকিব খান, মানে শাকিব খান, হ্যাঁ। দুজনেই কিন্তু সেরা, দুজনেই কিন্তু সকলের পছন্দ। তো দেখা যাক আজকে যে কে সেরা সেরা কে হতে চলেছে সেটা কিন্তু অবশ্যই গাইস তোমরা কমেন্টে আমাদেরকে জানাবে। একদম। তো আমাদের মেইন ভিডিও কোন ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস আজকের ভিডিওটা দেখা যাক। ভাই লোক একই গল্পের সিনেমায় মান্না এবং শাকিব খান। এটা মান্না আরো অনেক আগেকার। শাকিব অনেক খান, পুরনো। হ্যাঁ। লাইলি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট প্রেমের ইতিহাস রচনা করে গেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, মহানায়ক মান্না এবং শাকিব খান একই গল্পের সিনেমায় অভিনয় করেছিলেন কয়েকবার। এই দুই কিংবদন্তি একই গল্পকে যার যার নিজস্ব স্টাইল ও ভিন্ন ভিন্ন ভাবে দর্শকের সামনে প্রেজেন্ট করেছিলেন, যাদের ডায়লগ বলার ধরন ছিল ভিন্ন, বডি ল্যাঙ্গুয়েজও ছিল ভিন্ন, এবং প্রত্যেকটা সিনেমাকে দর্শক ভালোবেসেছিল। তো ভাই লোক আজকে আমরা আলোচনা করব শাকিব খান এবং মান্নার একই গল্পের করা সিনেমা নিয়ে, যেখানে আমরা বাংলার এই দুই বিগেস্ট স্টারকে একই গল্পের সিনেমায় অভিনয় করতে দেখেছিলাম, যারা যাদের নিজস্ব স্টাইলে ভিন্ন ভিন্ন ভাবে একই গল্পকে আমাদের সামনে প্রেজেন্ট করেছিল। ভিডিও শেষে অবশ্যই জানাবেন কোন গল্পে কার অভিনয় আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে। তো কি অবস্থা, আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো দ্য সুপারস্টারস অ্যাক্টিং ইন সেম হিস্টোরি সিনেমা। বাস্তব এন্ড প্রেম কয়েদি। বাস্তব প্লেড বাই মান্না, প্রেম কয়েদি প্লেড বাই শাকিব খান। বাস্তব হলো একটি রিভেঞ্জ ক্রাইম থ্রিলার মুভি। 2003 সালে ডিরেক্টর বদিউল আলম খোকন মান্নাকে দিয়ে এই চমৎকার সিনেমাটি বানিয়েছিলেন। সিনেমার গল্পটা অনেকটা এমন ছিল যে সিনেমার নায়িকা মাধুরী খুবই সাদা সিধা সাধারণ একটি ছেলে অর্থাৎ দুরন্তকে মিথ্যা ভালোবাসার ফাঁদে ফেলে ধোঁকা দিয়ে ক্রিমিনাল বানিয়ে দেয় শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। পরবর্তীতে আমরা জানতে পারি যে সিনেমার নায়ক অর্থাৎ দুরন্তর মিথ্যা সাক্ষীর কারণে নায়িকার অর্থাৎ মাধুরীর ভাইয়ের ফাঁসি হয়েছিল। কিন্তু দুরন্ত কেন ওই দিন কোর্টে মিথ্যা সাক্ষী দিয়েছিল, আর এত কিছু হয়ে যাওয়ার পরেও দুরন্ত কেন মাধুরীকে এতটা ভালোবাসে, এই নিয়ে মূলত সিনেমার গল্পটা আগায়। একজন গ্যাংস্টার, পাগলা প্রেমিক কিংবা একজন স্কুল মাস্টারের অতি সাধারণ ছেলে, এই দুইটা ক্যারেক্টারেই অসাধারণ পারফরমেন্স করেছিলেন মহানায়ক মান্না। ইতিহাস রচনা করে গেছে। তোমার ভালোবাসার পাওয়ার সাথে প্রায় 6 বছর পর শাকিব খানকে দিয়ে সিনেমাটি রিমেক করানো হয়। সিনেমাটার দৃশ্যপটে কিছুটা পরিবর্তন আনা হলেও সিনেমার মেইন প্লট কিংবা গল্প কিন্তু ওই একই, যেখানে আমরা প্রথমে শাকিব খান অর্থাৎ বাদশাকে একেবারেই সাদা সিধে সাধারণ মানুষ হিসেবে দেখতে পাই। তারপর নীলিমা তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য শাকিব খানকে বাদশাকে ভালোবাসার ফাঁদে ফেলে একজন সাধারণ সাদা সিধে মানুষ থেকে গ্যাংস্টার বানিয়ে দেয়, অর্থাৎ তার সাথে প্রতারণা করে তাকে অপরাধ জগতের বাদশা বানিয়ে দেয়। যদি অভিনয়ের কথা বলি, শাকিব খানও এই চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন, তবে গল্পটাকে ডিরেক্টর ঠিকঠাক মতো আমার মনে হয় সাজাতে পারেনি। তাছাড়া সিনেমায় হিরো কেন কোর্টের মধ্যে মিথ্যা সাক্ষী দেয় সেটা বাস্তব সিনেমায় খুবই সুন্দর মতো নায়িকার সামনে হিরো দুরন্ত তার পরিস্থিতিটাকে তুলে ধরে। সেই প্লটটা প্রেম কয়াদি সিনেমায় ঠিকঠাক মতো ডিরেক্টর প্রেজেন্ট করতে পারেনি। ভালোবাসার সাধনা শাহজাহান তাজমহল গড়েছে। লাইলি মজনু, শিরি ফরহাদ প্রেমের ইতিহাস রচনা করে গেছে। তোমাকে ভালোবেসে আমি কি পেয়েছি? সিনেমা আমি জেল থেকে বলছি প্লেড বাই মান্না এন্ড নিষ্পাপ কয়েদি প্লেড বাই শাকিব খান। আমি জেল থেকে বলছি সিনেমা ওয়াজ এ মাস্টারপিস মুভি ফ্রম মহানায়ক মান্না, যেখানে আমরা একজন কয়েদির মুখে তার জীবনের হওয়া বিগেস্ট ট্র্যাজেডির কথা শুনতে পাই। এক শত্রুতার জেরে কিভাবে একটি সন্ত্রাসী দল নায়কের সাজানো গোছানো সংসারের উপর পাশবিক নির্যাতন চালায়, যেই বোনের নাক ফুটো করলে কি পরিমাণ ব্যথা হয় তা জানার জন্য আগেই নিজের নাক ফুটো করে নাক ফুটো করার কষ্টটা অনুভব করা সেই ভাই তার আদরের ওই বোনটাকেই কেন নিজের হাতেই হত্যা করে, সেই অমানবিক যন্ত্রণাদায়ক গল্পের কথা আমরা জানতে পারি। ডিরেক্টর মালেক আফসারি 2005 সালে এই মাস্টারপিস সিনেমার এক একটি দৃশ্যকে জাস্ট জীবন্ত করে তুলেছিল। শুধু তাই নয়, সিনেমায় মান্নার ডেডিকেশনও ছিল দেখার মতো। দর্শক যেন গল্পটা ভেতর থেকে অনুভব করতে পারে, তাই শুধুমাত্র একটা দৃশ্যের অভিনয়ের জন্য পুরো একদিন কিছু না খেয়ে রোদের মধ্যে বাধা অবস্থায় দাঁড়িয়েছিল সে, যাতে দর্শক তার যন্ত্রণাটা ফিল করতে পারে নিজেদের মধ্যে। যেই কয়েদির জীবনের গল্প
গল্প শুনে পুলিশরা পর্যন্ত কেঁদে দেয়। স্যার, আমাকে একদিনের জন্য ছেড়ে দিন। আমার জীবনে যারা আগুন লাগিয়েছে তাদের জীবনেও আগুন লাগিয়ে আমি ফিরে আসব। যখন এই সিনেমাটির শুটিং হচ্ছিল ঠিক একই সময় শাকিব খানকে দিয়েও একই গল্পের আরো একটি সিনেমা বানাচ্ছিল ডিরেক্টর বদিউল আলম খোকন, যার নাম ছিল নিষ্পাপ কয়েদি। একই গল্প হওয়ার কারণে দুইটি সিনেমাকে একসাথে মুক্তি না দিয়ে 1 বছর পর এই সিনেমাটিকে মুক্তি দেওয়া মানে হয়। একসাথেই পাশাপাশি হয়েছে ঠিকই, সিনেমার কিন্তু আলাদা দৃশ্যপটেও আলাদা বেশ সময় কিছু বুঝতে পরিবর্তন আনা হয়, তবে সিনেমার প্রধান প্লট কিংবা গল্প ছিল একই। শাকিব খান বরাবরই তার সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে এবং সে দুর্দান্ত একটি পারফরমেন্সও ডেলিভার করেছিল। এই সিনেমাটিও হয়েছিল ব্যবসা সফল। তবে আমি জেল থেকে বলছি সিনেমায় সাইড ক্যারেক্টার হিসেবে নায়কের বাবা চরিত্রে খলিলুর রহমান এবং নায়ক অর্থাৎ মান্নার বউয়ের চরিত্রে মৌসুমীর মতো অভিনেত্রীরা তাদের অসাধারণ অভিনয়ের মাধ্যমে সিনেমাটির স্ক্রিন প্লে লেগেছিল একেবারেই বাস্তব সম্পূর্ণ। কিন্তু নির্দোষ কয়েদি সিনেমার লোকেশন কিংবা স্ক্রিন প্লেটা ছিল অগোছালো। তারপরও শাকিব খান তার অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে পুরো সিনেমাটাকে একাই টেনে নিয়ে গিয়েছিল। স্যার, মাত্র একদিনের জন্য আমাকে মুক্তি দিন। আমি ওদের রক্তে আমার মনের সমস্ত দুঃখ কষ্টকে ধুয়ে মুছে ফাঁসির দড়িকে বরণ করে নেব। তো ভাই লোক, এই দুই সিনেমাতে কার অভিনয় কিংবা কোন টোটাল সিনেমাটি আপনার কাছে সবকিছুই সবচেয়ে সেরা লেগেছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে এরকমই আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। মানে গাইস মেন কথা একটাই কথা বলবো যে দুটো মুভি মানে দুটো মুভির কিন্তু ক্লিপস এক, ডায়লগ এক, টোটাল একই, কিন্তু আলাদা আলাদা নায়ক দিয়ে করিয়েছে। হ্যাঁ, ইভেন নায়িকাও কিন্তু আলাদা আলাদা। কিন্তু হ্যাঁ। দেখো কিন্তু প্রথম যে মান্না যে মানে মুভিগুলো করেছিল ওগুলোতে পুরো মনে হচ্ছিল যে রিয়েল রিয়েল মানে জীবন্ত। সাকিব খানের কিন্তু সেম সাকিব খানের বলতে গেলে সাকিব খান একা মুভিটা যা করেছে না, মানে তার সাইড নায়িকা বা সাইড নায়ক বা সাইডে যারা যারা বস সেরকম বড় কেউ ছিল না। সাকিব খান একাই কিন্তু সাকিব খান একা কিন্তু টেনে নিয়ে একাই কিন্তু গেছে। টেনে নিয়ে গেছে। মানে আর অবশ্যই মুভিগুলো তোমরা দেখেছো কিনা অবশ্যই কমেন্টে জানিও একদম, আমাদেরকে। একদম। আর আর তোমাদের হ্যাঁ, তোমাদের ফেভারিট নায়ককে দুজনের ভিতরে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে একদম। ভুলো না। দেখো আমাদের টাইটেলেই কিন্তু ছিল যে কে সেরা অভিনেতা। তো হ্যাঁ। কথা হচ্ছে এনারা দুজনেই কিন্তু সেরা, মানে সেরা অবশ্যই। মানে কাকে বলবো? আমরা জাস্ট দুজনের প্রতি পুরো একদমই মানে তাই। দীর্ঘ আমাদের তাদের দীর্ঘ হ্যাঁ। ভালোবাসা তো- বা অনেক কিছুই সামথিং এখন বলতে গেলে গাইস মানে একটা গল্প হয়ে একটা যাবে। গল্প হয়ে যাবে। তো তোমরা অবশ্যই আমাদেরকে বলো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও। আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটার জন্যও কমেন্ট অবশ্যই, সেকশনে কারণ তোমাদের একটা কমেন্ট হবে আমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা যত বেশি কমেন্ট করবে আমরা তত বেশি ভালো ভালো ভিডিও নিয়ে হ্যাঁ। চলে আসবো। তো তো চলো চলো। গাইস আজকের মতন এখানেই Bye টাটা। bye.